কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক ৩২ নম্বরকে বলছেন তরুণরা আগামী দিনে দেশ চালাবে। কোন তরুণ দেশ চালাবে? একের পর এক আন্দোলন এই সরকারের মধ্যেও টেবিল রয়েছে। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। অবশ্যই উচিত হয় না, এটা কেন ভাঙবে? এটা বাংলা সরকার করবে, আপনি কেন আর আইন হাতে নেবেন? সরকার এটা বিচার হবে, অবশ্যই বিচার হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমার মৃত্যু পরোয়ানা ঘোষিত হয়েছে, আগে শুনেন কেমন। ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই? পিনাকির মতন একটা কুকুর, এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্টে হবে না। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না, যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, সরকার এই ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না। পটুয়াখালীর কলাপাড়ায় জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এভাবেই থানার সামনে নেচে নেচে ও দারোগা পরা নামাই ভালোবেসেছে গানের সাথে টিকটক ভিডিও বানিয়ে। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় ৮১ জনকে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো হাতে পড়ত, ভারতের যে পরিমাণ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা, আমাদের দেশে না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে। ছাত্ররা যার মতন আন্দোলন করে রাখে, যেমনি খুশি এমনি রাস্তা দখল করে। রাস্তা কি তার বাধ্যতা সম্পদ? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে ধানমন্ডি ৩২-এর ধ্বংসস্থ দেখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় লাইভে বলেন, আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক ৩২ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতা বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা ৭৫-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। শুধু তাই নয়, বর্তমান ছাত্র সমাজের নানান কর্মকাণ্ডের কারণে দেশের তরুণদেরকে টার্গেট করে এই ইসলামিক বক্তা আবু তুহা আদনান একটি মাহফিলে বলেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায়। তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি? না। তারা আমাদেরকে একটা আখলাক দিতে পারলো, চরিত্র দিতে পারলো? তারা কি আমাদের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারলো? বলছেন তরুণরা আগামী দিনে দেশ চালাবে। কোন তরুণ দেশ চালাবে? এছাড়াও ধানমন্ডি ৩২ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে সেই ধ্বংসস্থ দেখতে গিয়ে আবারও তোপের মুখে পড়েন বাংলাদেশের একজন নাগরিক। অবশ্যই উচিত হয় না, এটা কেন ভাঙবে? এটা বাংলা সরকার করবে, আপনি কেন আর আইন হাতে নেবেন? সরকার এটা বিচার হবে, অবশ্যই বিচার হবে। এই প্র্যাকটিস তো আবার হবে। আপনি এটা তার ভুল ধারণা। এখনো গুলির দাগ আছে মাথার মধ্যে। আমার এই গুলির বিবাদ, আমার এই গুলির হিসাব দিতে পারবে বঙ্গবন্ধু? কিসের বঙ্গবন্ধু? সে বাকশাল তৈরি করতে চাইছিল। একটা বঙ্গবন্ধু
Nothing to say because situation is fully unavoidable. That is why I am unable to. আমাকে শাস্তি দিবেন, আমার কারণে আমার যা আছে তা ধ্বংস করবেন, ডেস্ট্রয় করবেন, এটা কোনো ইসলাম বলে না, আল্লাহ বলে না। অন্যদিকে আবার থানার সামনে টিকটক করে সেই ভিডিওটি টিকটকে আপলোড করার পর ভাইরাল হওয়ার পরেই অবশেষে গ্রেফতার হয় আওয়ামী লীগ সেই নেত্রী। এভাবেই থানার সামনে নেচে নেচে ও দারোগা পরানামাই ভালোবেসেছে গানের সাথে টিকটক ভিডিও বানিয়ে তা প্রকাশ করেন শিউলি খাতুন নামে আওয়ামী লীগের এক লাস্যময়ী নেত্রী, যা ভাইরাল হওয়ার পর শুরু হয় তুমুল শোরগোল। তবে এরপরই তাকে পড়তে হয়েছে বিপদে। নাটোরের বড়াই গ্রামে থানার সামনে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে প্রচার করার পর গ্রেফতার হয়েছেন শিউলি খাতুন। শুধু তাই নয়, সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যকে মেরে ফেলার পরিকল্পনা করছেন আওয়ামী লীগের কর্মীরা বলে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে। বাংলাদেশের মানুষ নাই, পিনাকির মতন একটা কুকুর, এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ পেনাল্টি হবে না। বিদেশে বসে হাসিনা সরকারের পতনে জোরালো ভূমিকা রাখা সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্যকে হত্যার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এছাড়াও প্রকাশ্যে চাঁদা দাবি যুবদল নেতা ইব্রাহিম খলিলের চাঁদা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এদিকে আবার সারা দেশে ডেভিল হান্টের মতো কার্যক্রম চালিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কতজনকে গ্রেফতার করেছে চলেন তা শুনে আসা যাক। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় 81 জনকে। তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় আদালতে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে 3 দিনে গাজীপুরে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 263 জনে। এছাড়া চট্টগ্রামে 61, নারায়ণগঞ্জে 20, নরসিংদীতে 18, পাবনায় 15, জামালপুরে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগের 8 জেলায় গ্রেফতার করা হয়েছে 21 জনকে। অন্যদিকে আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এই ব্যারিস্টার ফুয়াদ। প্রফেসর ইউনুস ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো হাতে পড়ত, ভারতের যে পরিমাণ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা, মাইনরিটি নির্যাতনের নাটকের গল্প আমরা দেখেছি, আমরা খুব বিব্রতকর অবস্থায় পড়তাম সারা দুনিয়াতে। আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানায় দিত ভারত এবং আওয়ামী লীগ মিলে। প্রফেসর ইউনুসে থাকার কারণে যেটা হয়েছে, সারা দুনিয়াকে এই গাল গল্প তারা বিশ্বাস করাইতে পারে নাই। অতএব এটা আমাদের জন্য একটা হিউজ ইতিবাচক জায়গা যে ওনার মতো একটা বৈশ্বিক ব্যক্তিত্বকে আমরা আমাদের এই সরকারের সম্মুখ ভাগে পেয়েছি। শুধু তাই নয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যেও ডেভিল আছে বলে মন্তব্য করেন এই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে একের পর এক আন্দোলন। এই সরকারের মধ্যেও ডেভিল রয়েছে। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। এক ফেসিবাদকে হটিয়েছি, আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। এই জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না। সরকার সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না, যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, সরকার এই ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না। হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, অ্যাকশনের কথাও বলছেন, মাঠে ডেভিল হান্টও চলছে। বাট এই ডেভিলদের বাহিরেও কিন্তু কিছু ডেভিল আছে। এই মুহূর্তে যত ডেভিল ধরা হচ্ছে সবগুলো আওয়ামী লীগের নেতাকর্মী, কিন্তু এর বাহিরেও মব করা কিছু ডেভিল আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। আর এগুলোর দায়ভার ইতিমধ্যেই সরকারের কাঁধে এসে পড়েছে। সমন্বয়কারী ও কন্টেন্ট ক্রিয়েটর কাফির কলাপাড়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃক্ষরা। ভাই, এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে ছি হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। পরিশেষে দেশের সাধারণ মানুষ বাংলাদেশের একের পর এক আন্দোলন ভাঙচুর দেখে মিডিয়ার সামনে তাদের মন্তব্য প্রকাশ করেন। বিয়া করে পোলা বান্ডা পড়ে থাকলে ওর বাতাটা হতো দিছে আওয়ামী লীগ সরকারের। ঋণ হইব না, কি করবো? এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আগে শুনতাম যে
আওয়ামী লীগ সরকারের দেশ বেচাচ্ছে, হল্লা বেচাচ্ছে, তাসকা বেচাচ্ছে, কত কিছু করেছে, ঋণ করে সব আত্মসাৎ করে নিয়ে গেছে, সব আত্মসাৎ একটা দোষ দিছে, বুঝছেন? কিন্তু দেশ বেচাচ্ছে, কাম করলে তো ঋণ হবেই, কাজ করলে তো টাকা খরচ হবেই, ঋণ হবেই, এটা স্বাভাবিক। আগে জীবনে শুনতাম সব সরকার এদিকে আইছি, বিএনপি দেখলাম, এরশাদ সরকার দেখলাম, আওয়ামী লীগ সরকার দেখলাম, সব সরকারই দেখলাম, কেউ গরো বাদ দেওয়া যায় না। এরপরে একটা জিনিস, দেশের ভালো মন্দ আছে, বুঝছেন? আগে যে কামাইটা আছে, আন্দোলনে আগে যে কামাইটা ছিল, বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমাদের দেশে না খেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে। ছাত্ররা তার মতন আন্দোলন ধরে রাখে, যেমনি খুশি এমনি রাস্তা দল করে। রাস্তা কি তার বাধ্যতা সম্পদ? এরা কোথায় ছিল? আজকে আমরা না খেয়ে মরে যাওয়ার অবস্থান। আজ জানেন আমার 3টি ছেলের সন্তান বিক্রি করার মতন অবস্থা হয়ে গেছে। এদেশের মানুষের ফ্যামিলির নিয়ে না খেয়ে মরে যাওয়ার অবস্থা। শুধুমাত্র এই আন্দোলন একটাই থাকতে হবে, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে যুবমূল্যের বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজের স্বার্থ আন্দোলন করলে হবে না, ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত করে তুলতে হবে, সেই আন্দোলন করতে হবে। এই আন্দোলন কেউ করে না, কেন করে না? আমি এইটাই জানতে চাই। একটাই দাবি, সুষ্ঠু একটা নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করো। এছাড়া কোনো দাবি করো না। তোমাদেরকে এই দাবি করার কোনো অনুমতি এখনো কেউ দেয় নাই। তোমরা যেমন চাই তাই চাইতে পারো না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।